नमस्कार बंधुरा मोडे स्टाइलिंग चैनल आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी दुटो लटकনের डिजाइन करे देखाबो। तो चलुन शुरू करा जाक। देखुन प्रथमे आमी दुटो कापड़ निये निয়েছি, একটা 3 इंची चौड़ा और একটা 3.5 इंची चौड़ा स्कोয়ার शेपे आमी केटे निয়েছি। दुटो कापड़केই देखुन आमी डबल डबल निয়েছি दुटो करे। এবার ফার্স্টে আমি লাল কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে একটা মোটা সুই দিয়ে একটা কোণা ধরে আমি মুড়িয়ে নেব খানিকটা। আপনারা এটা যদি পারেন হাত দিয়েও করতে পারেন, আপনি সহজের জন্য সুই দিয়ে দেখালাম। দেখুন এবার সুইটাকে বার করে নিয়ে আস্তে আস্তে এরকম ভাবে এক জায়গায় জড়ো করে নেব। নিয়ে আমি লটকনের দড়িটা দিয়ে দেব মাঝখানে, দিয়ে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে টাইট করে বেঁধে দেব। যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন সেম ভাবে আমি আরেকটিও তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি নীল কাপড়টা নিয়ে নেব, নিয়ে দুটো কোণা একসাথে করে লটকনের দড়িটা নিচে বসিয়ে একটা সেলাই দিয়ে নেব। এতে আর কাপড়টা সরে যাবে না, আমার সুবিধা হবে। এবার এই দিকের একটা কোণা তুলে নিলাম আর এই দিকের একটা কোণা তুলে নিলাম, নিয়ে আবারও এখানে একটা সেলাই করে দেব। দিয়ে এবার মিডল থেকে ভাঁজ করে নেব, নিয়ে এবার এই তেঁচড়া ভাবে একটা সেলাই দিয়ে দেব। অবশ্যই ডবল চাপ দিয়ে দেবেন। দেখুন দিয়ে এবার কাপড়টাকে উল্টে নেব। দেখুন কত সুন্দর একটা লটকনের শেপ হয়ে গেল। সেম ভাবে আমি আরেকটিও তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনারা এটা যে কোনো জামায় বা কোমরের দড়িতে আপনারা এটা লটকন হিসেবে ব্যবহার করতে পারেন। তো আর একটা ডিজাইন দেখি বানিয়ে নিচ্ছি। দেখুন এটা 4.5 ইঞ্চি চওড়া দুটো কাপড় নিয়েছি। দুটো কাপড়কেই আমি তিনটে তিনটে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা লাল কাপড় আর একটা নীল কাপড় নিয়ে নেব। দুটো দু কালারের কাপড় নিয়ে নিলাম, নিয়ে আমি চারিদিকে সেলাই করে দেব। সেলাই করে আমি কোনাকুনি ভাবে কেটে নেব, নিয়ে আমি উল্টে দেব। পুরোটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যেত। দেখুন আমি কোনাকুনি ভাবে কেটে কাপড়টাকে উল্টে সোজা করে নিয়েছি। এবার আমি দেখুন সুই সুতো দিয়ে কাপড়টাকে এভাবে ফোল্ড করে মাঝখান থেকে সেলাই করে দেবো। দেখুন দুটো কোণা তুলে নিয়ে মাঝখানে বসিয়ে এভাবে সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। আমি সবগুলোকেই একইভাবে সেলাই করে দেবো, দিয়ে এক জায়গায় জড়ো করে একটা ফুল তৈরি করে নেব। দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। দুটো কোণা দুদিক থেকে তুলে নিয়ে মিডিলে বসিয়ে এভাবে সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সবগুলো আমি সেলাই করা হয়ে গেছে। তো দেখুন এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের শেপ দিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এবার আমি ঘরে পড়ে থাকা যে কোনো একটা বোতাম নিয়ে নিলাম, নিয়ে আমি লাল কাপড়টা নিচে বসিয়ে এভাবে বোতামটাকে কভার করে দেব, দিয়ে সুই সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি ফুলটার মাঝখানে বসিয়ে নিলাম, নিয়ে এবার সুই সুতো দিয়ে চারিদিক দিয়ে ফুলটার সাথে আর বোতামের কাপড়টার সাথে ভালো করে সেলাই করে দেব, যাতে কোনোভাবেই না খুলে যায়। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। দেখুন আর যতক্ষণ আমি সেলাই করছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা দেখতে পারেন। তো দেখুন আমি সেলাই করে নিলাম, পেছন দিকে ঘুরিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি। এটা আপনারা যে কোনো জামায় ফুল হিসেবে ব্যবহার করতে পারেন, আবার এর পেছনে দড়ি লাগিয়ে লটকন হিসেবে এভাবে দড়ি লাগিয়ে লটকন হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন ভীষণই সুন্দর লাগে ফুলটি ডিজাইনটা দেখতে। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।